আদম সন্তান যত পাপ করুক, যত গুনাহ করুক, ও যদি ক্ষমা চাই আল্লাহর কাছে অন্তর থেকে, আল্লাহ বলছেন আমি কাউকে পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর তুমি যদি শিরিক না করে আমার কাছে হাজির হও কিয়ামতের মাঠে, তোমার যদি জমিন ভর্তি পাপ থাকে, আসমান জমিন ভর্তি পাপ থাকে, আর যদি শিরিক না থাকে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাকাল আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আলায়া। হাদিসু আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار وقلت انا من مات لا يشرك بالله شيئا دخل الجنة। রাওয়াহু বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একখানা হাদিস পেশ করেছি। উক্ত কোরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের খুতবার বিষয়বস্তু শিরিক ও তার ভয়াবহ পরিণামের দ্বিতীয় পর্ব। শিরিক ও তার ভয়াবহ পরিণামের দ্বিতীয় পর্ব। এই শিরিক এবং তার পরিণাম সম্পর্কে তথ্য ও তথ্যবল সংক্রান্ত সংক্ষেপে জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার বিষয়বস্তু আমাকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস মোতাবেক আলোচনা করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে আজকে জুমার খুতবার বিষয়বস্তু সবাইকে বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবং সেই মোতাবেক আমাদের মুসলিম উম্মাহকে জীবন চলার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে তার জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। শিরিক তাহলে কত বড় অপরাধ, কত বড় পাপ। শিরিক করে কেউ যদি মারা যায়, সে ছোট হোক আর বড় হোক, যে কোনো ধরনের শিরিক, যদি শিরিক করে কেউ মারা যায়, আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন তার জন্য চিরস্থায়ীভাবে জান্নাত হারাম। কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। তারপরে বলছেন মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম, নার, দোজখ। ওই মুশরিকের ঠিকানা কোথায়? জাহান্নামে, দোজখে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যে ব্যক্তি মুশরিক হয়ে মারা যাবে কিয়ামতের মাঠে, সে কোনো রকম সাহায্য সহযোগিতা পাবে না। কিন্তু আমাদের অনেকেরই ধারণা আছে, কিছু কিছু মুসলিমের ধারণা আছে যে যারা পীরের মুরিদ হয়েছে, সেই পীর নাকি কিয়ামতের মাঠে বড় বড় জাহাজ নিয়ে হাজির হবে। কেন? ওই জাহাজে করে তার মুরিদকে জান্নাতে নিয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। এইরকম কোনো কথা হাদিস কোরআনে ইসলামের কোনো জায়গায় নেই যে পীর যারা ওলিয়া আউলিয়া তারা জান্নাতে ওই না হাসরের মাঠে জাহাজ নিয়ে যাবে আর নিজের মুরিদকে জান্নাতে নিয়ে যাবে। এটা একটা মিথ্যা বানোয়ার ভাওতাবাজি কথা। এগুলো কোথা থেকে যারা এই সমস্ত কথা বলবে, যে সমস্ত আলেমরা, তাদের থেকে সাবধান। এরা দাজ্জাল থেকেও ভয়ঙ্কর। এই সমস্ত আলেম দাজ্জাল থেকেও ভয়ঙ্কর, খুব সাবধান। শিরিক করে মারা যাবেন না। এই বিষয়ে আমি হাদিস কয়েকটা শোনাবো, শিরিক কত বড় ভয়ঙ্কর অপরাধ, কত বড় ভয়ঙ্কর পাপ। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে, দাখালাল নার, সে জাহান্নামে ঢুকবে। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে সে জাহান্নামে ঢুকবে। ওয়া কুলতু আনা মান মাতা লা ইউশরিক বিল্লাহি
কুলতু আনা মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাত। আর যেই ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে দাখালাল জান্নাহ, ও জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি শিরিক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, বুখারী মুসলিমের হাদিস। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি শিরিক করে মারা যাবে সে কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে আমরা যে মুসলিম, আমরা মানুষ, আমরা যে পাপ করছি সেটার কি হবে? এই বিষয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কোনো একদিন এক বেদুইন মুসলিম আল্লাহর নবীর কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ দুল্লুনি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রাসূল, আমাকে কিছু আমলের কথা বলে দিন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। কালা, নবীজি বলছেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। ওয়া তুওয়াদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে যদি নিসাব পরিমাণ মাল থাকে। ও তাসুমু রমাদান, আর ফরজ সিয়াম থাকবে, ফরজ সিয়াম পালন করবে। কালা, তখন ওই বেদিন লোকটি বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লা আজিদু আলা হাযা সাইয়ান ওয়ালা আনকুসু মিনহু, এর বেশিও আমি করব না, এর কমও আমি করব না। অর্থাৎ আল্লাহর নবী যেটা বললেন তার বেশিও করব না, তার কমও করব না। লোকটি বলল ফালাম্মা ওয়াল্লা কালা, লোকটি যখন চলে গেলেন তখন নবীজি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফাল ইয়ানজুর ইলা হাদা, তোমরা যদি জান্নাতি লোককে দেখে আনন্দিত হতে চাও তাহলে তারা যেন এই লোককে দেখে নেয়। যে লোকটা একটু আগে বলে গেল যে আমি এর বেশিও করব না, কমও করব না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, কারোর সাথে শিরিক করবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, হজ ফরজ হলে হজ আদায় করবে, জাকাত ফরজ হলে জাকাত আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে। তো বেদিন লোকটি বলছেন যে যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি এর বেশিও করব না, এর কমও করব না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন শুনো শুনো, তোমরা যদি কোনো জান্নাতি লোককে দেখে আনন্দিত হতে চাও এই লোকটাকে দেখো, তার মানে এই লোকটা জান্নাতি। তাহলে বোঝা গেল যে শিরিক না করে কেউ যদি মারা যায় তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। আর শিরিক করে যদি কেউ মারা যায় তাহলে কি সে জাহান্নামে যাবে। আরেকটা হাদিস শুনেন যে শিরিক না করে মারা গেলে সে কত বড় ভাগ্যবান। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আদম সন্তান, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে ও আমার নিকট ক্ষমার আশা পোষণ করবে, তোমার অবস্থা যাই হোক না কেন আমি কারো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, তুমি যাই করো না কেন, যে কোনো পাপ করো না কেন, যদি আমার কাছে ক্ষমা চাই আশা করে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। আমি কারো পরোয়া করি না, আমি তাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি,
আদম সন্তানকে, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ আর জমিন ভর্তি হয়ে যায়, আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আমি কারো পরোয়া করি না, আমি ক্ষমা করে দেব। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমূহ গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো এবং আমার সাথে কাউকে শরীক না করে সাক্ষাৎ করো, আমি পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। তুমি যদি পৃথিবীর সমান গুনাহ নিয়ে, পাপ নিয়ে আমার কাছে হাজির হও, আর যদি তোমার আমলের মধ্যে কোনো শিরিক না থাকে, আমি পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে আদম সন্তান যত পাপ করুক, যত গুনাহ করুক, ও যদি ক্ষমা চাই আল্লাহর কাছে অন্তর থেকে, আল্লাহ বলছেন আমি কাউকে পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর তুমি যদি শিরিক না করে আমার কাছে হাজির হও কিয়ামতের মাঠে, তোমার যদি জমিন ভর্তি পাপ থাকে, আসমান জমিন ভর্তি পাপ থাকে, আর যদি শিরিক না থাকে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কাউকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে শিরিক এত বড় পাপ, এত বড় গুনাহ, এত বড় পাপ, যে শিরিক করে মারা গেলে আপনার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম। কোনো পথঘাট নাই, কোনো রাস্তা নাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার। সুতরাং আমরা শিরিক থেকে সাবধান থাকব, যে কোনো অবস্থায় হোক। যদি শিরিক করার জন্য কাউকে হত্যাও করে দিতে চাই, নবীজি বলেছেন তুমি হত্যা হয়ে যাবে প্রয়োজন হলে, তবু শিরিক করবে না। কত বড় কথা! যাই হোক, আমরা জানবো শিরিক কি জিনিস।